ওয়েলকাম টু গণিত শিক্ষা। স্পিড টাইম ডিস্টেন্স চ্যাপ্টারের মোটর বোটসের একটি ম্যাথস। স্পিড অফ এ মোটর বোট দেওয়া আছে 20 কিলোমিটার/আওয়ার, distance covered by the motorboat 15 kilometer, and for covering the distance of 15 kilometer the boat took 1 hour more for upstream than to downstream. What is the speed of current that asked in question? তো আমাদের এখানে দেখতে হবে স্পিড অফ মোটরবোট দেওয়া আছে, স্পিড অফ কারেন্ট চেয়েছে। তো আমি ধরে নিচ্ছি স্পিড অফ কারেন্ট এক্স, লেট এক্স বি দা স্পিড অফ কারেন্ট। নাও স্পিড ইন আপস্ট্রিম স্টুডেন্টরা বেশিরভাগ ক্ষেত্রে স্পিড ইন আপস্ট্রিম অ্যান্ড স্পিড ইন ডাউনস্ট্রিম এই দুটোর মধ্যে একটু ভুল করে ফেলে। এটা আমাদের মনে রাখতে হবে, আপস্ট্রিম মানে যেদিকে কারেন্ট আছে সেই দিকেই আমরা যাচ্ছি। মানে আপস্ট্রিমে একটা জিনিস মনে রাখবে, যদি ভুলে যাও, আপস্ট্রিম আপ মানে ওপরে ওঠা, উপরে উঠতে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে আমাদের কষ্ট হয়, তার জন্য টাইম বেশি লাগবে। ডাউনস্ট্রিম সিঁড়ি দিয়ে নিচে নামতে আমাদের বেশি সুবিধা হয়, তার জন্য টাইম কম লাগবে। স্পিড আপস্ট্রিমের ক্ষেত্রে কি হয় না, বোটের স্পিড অফ বোট 20 কিলোমিটার মাইনাস এক্স। আপস্ট্রিমে আমাদের স্পিড কমে যায়, টাইম বেশি লাগে, স্পিড কম হয়। স্পিড ইন ডাউনস্ট্রিম ইকুয়াল টু 20 + এক্স। ডাউনস্ট্রিমে নিচে নামতে বা ডাউনে নামতে আমাদের সুবিধা হয়, স্পিড বাড়ে। তাহলে আপস্ট্রিমে তোমরা বলো, আপস্ট্রিমের টাইম বেশি লাগবে, আপস্ট্রিমের স্পিড কম, টাইম বেশি। তাহলে স্পিড আমরা খালি একটাই জিনিস মনে রাখবো, যে স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। এইখান থেকেই আমাদের সমস্ত ম্যাথস হয়ে যাবে, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তাহলে আমরা এখানে যে রিলেশনটা দেওয়া আছে সেটা হচ্ছে আপস্ট্রিমে যেতে ডাউনস্ট্রিমের থেকে 1 আওয়ার বেশি টাইম লাগছে, কারণ তার মানে টাইম দিয়ে রিলেশন দিয়েছে। তাহলে টাইম ইকুয়াল টু আমরা বলতে পারি ডিস্টেন্স বাই স্পিড। তাহলে ডিস্টেন্স এখানে কত, ডিস্টেন্স হচ্ছে 15 কিলোমিটার। 15 কিলোমিটার কভার করছে আপস্ট্রিমে কতক্ষণে, 20 - এক্স, মাইনাস ডাউনস্ট্রিমে কত, 15/20 + এক্স। তাহলে এটা হচ্ছে কি, 15/20 - এক্স হচ্ছে আপস্ট্রিমে যেতে যেটা টাইম লাগছে, আর 15/20 + এক্স হচ্ছে ডাউনস্ট্রিমে যেতে যেটা টাইম লাগছে। আপস্ট্রিমে যেতে বেশি টাইম লাগছে আর ডাউনস্ট্রিমে যেতে কম টাইম লাগছে, এই দুজনের ডিফারেন্সটা হচ্ছে, টাইমের ডিফারেন্সটা হচ্ছে 1 আওয়ার। দ্যাট ইজ দ্য রিলেশন। এবার এখান থেকে আমাকে এক্স এর ভ্যালুটা বের করতে হবে কারেন্টের স্পিড পাওয়ার জন্য, স্পিড অফ কারেন্ট পাওয়ার জন্য। তো এখান থেকে আমরা কি করব, 15 কমন নিয়ে নিচ্ছি। 20 - এক্স, 20 + এক্স যদি এলসিএম করি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা একেবারে করে দিচ্ছি আমি। ওপরে 20 + এক্স মাইনাস দিয়ে 20 - এক্স ব্র্যাকেটে রাখলাম, মাইনাস আছে 1। তো 15 ইন্টু 20 কেটে গেল, 20 কেটে যাবে, এক্স 2x হয়ে গেল, আর এখানে হয়ে যাচ্ছে 400 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 1। দ্যাট ইজ 30x ইকুয়াল টু 400 মাইনাস এক্স স্কোয়ার। এখান থেকে আমাদের এক্স এর ভ্যালুটা বের করতে হবে। তো এখান থেকে যদি আমরা এক্স এর ভ্যালু বের করতে চাই, তাহলে আমরা কি পাবো, এক্স স্কোয়ার প্লাস 30x মাইনাস 400 ইকুয়াল টু 0। তো এটা মিডিল টার্ম ফ্যাক্টর করতে হবে। মিডিল টার্ম ফ্যাক্টরে আমরা পাচ্ছি 400 কে যদি ব্রেকডাউন করি, তো আমরা পাবো এক্স স্কোয়ার প্লাস 40 মাইনাস 10। সিম্পল মিডিল টার্ম ফ্যাক্টর হচ্ছে এখানে 40 10 400, আর এটা মাইনাস করলে 30 আসছে। তো এখান থেকে এক্স কমন নিলে আমরা পাচ্ছি এক্স প্লাস 40, আর এখান থেকে মাইনাস 10 যদি কমন নিই তাহলে আমরা পাচ্ছি এক্স প্লাস 40। তো এখান থেকে কি পাচ্ছি, এক্স প্লাস 40 এক্স মাইনাস 10 ইকুয়াল টু 0। তো এক্স ইকুয়াল টু -40, এক্স ইকুয়াল টু 10। এবার তোমরা বলো যে এক্সটা কি ছিল, এক্সটা হচ্ছে স্পিড অফ কারেন্ট। তো স্পিড কখনোই তো নেগেটিভ হতে পারে না, তো এইটা নেগলিজেবল।
তো এক্স এর কারেন্টের ভ্যালু কত? কারেন্ট হচ্ছে স্পিড অফ কারেন্ট ইকুয়াল টু 10 কিলোমিটার পার আওয়ার। তো স্পিড অফ কারেন্ট ইকুয়াল টু 10 কিমি পার আওয়ার।